বন্ধুরা, আজকের ভ্রমণ বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী একটা স্থান, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। তাহলে চলুন যাই সেই বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। বন্ধুরা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা মিরপুর 1 নম্বর এসে নামতে হবে। এরপর মিরপুর 1 নম্বর থেকে 30 টাকা ভাড়া করে রিক্সা দিয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার গেটে এসে নামতে হবে। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী একটা স্থান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তাহলে চলুন যাই, এটার ভিতরে কি কি পশু পাখি আছে দেখে আসি। বন্ধুরা, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার গেটেই দেখবেন মনোমুগ্ধকর দৃশ্য এবং বাচ্চাদের খেলনা ও ঘরের আসবাবপত্র বিক্রেতারা বসে আছেন বিক্রি করার জন্য। বন্ধুরা, এই জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। বন্ধুরা, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় ঢুকতে 50 টাকা, মাত্র 50 টাকার টিকিট লাগে। আমরা টিকিট কিনলাম, এখন ভিতরে যাব। তাহলে চলুন যাই আমার সাথে। তাহলে বন্ধুরা চলুন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইতিহাস সম্পর্কে একটু জেনে নেই। 1950 সালের 26 ডিসেম্বর কৃষি ও সমবায় অধীনে হাইকোর্ট প্রাঙ্গণে অল্প কিছু বন্য প্রাণী নিয়ে চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। 1964 সালে এটি ঢাকা চিড়িয়াখানা নামে পরিচিত লাভ করে এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। বন্ধুরা, চিড়িয়াখানার প্রবেশ মুখেই দেখবেন বিভিন্ন বন্য প্রাণীর স্থানের দিক নির্দেশনা দেওয়া আছে। এটি পরে জায়গা স্বল্পতা ও প্রসারের প্রয়োজনে 1974 সালের 23 জুন এটি মিরপুর বর্তমানে 186.63 একর জায়গা স্থানান্তরিত হয় এবং এটার নাম দেওয়া হয় ঢাকা চিড়িয়াখানা। তারপর 2015 সালের 5 ফেব্রুয়ারি ঢাকা চিড়িয়াখানার নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামে পরিচিত করা হয়। বর্তমানে এখানে বাঘ, সিংহ, হাতি, বানর সহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির প্রায় 2000-এর বেশি প্রাণী আছে। প্রতি বছর প্রায় 30 লক্ষ দর্শনার্থী এখানে আসেন, যা একে একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করে। তাহলে বন্ধুরা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাটি এক নজরে ধৈর্য সহকারে দেখে আসি। বন্ধুরা, এই সেই বাংলাদেশ চিড়িয়াখানার মধ্যে ঐতিহ্যবাহী যেই আকর্ষণ বাঘ, সে বাঘ আমরা দৃষ্টিনন্দন করছি এবং ভিডিও করছি এবং আপনাদেরকেও শেয়ার করে দেখাচ্ছি। দেখেন, হ্যাঁ, আর ওই সাইডে কি কি আছে পশু পাখি সেটাও ভিডিও করবো এবং আপনাদেরকে শেয়ার করে দেখাবো। বন্ধুরা, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার মধ্যে একটা দৃষ্টিনন্দন একটা শিশু পার্ক আছে। তো শিশু পার্কে এখন যাব এবং সেই রাইডার্সে চড়বো, আপনাদেরকেও দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন।
বন্ধুরা, এই জাতীয় চিড়িয়াখানার মধ্যে যে ট্রেন আছে, এই ট্রেনটা হচ্ছে এটার মধ্যে উঠতে মাত্র 30 টাকা লাগে। 30 টাকা দিয়ে টিকিট কেটে তারপর এটার মধ্যে ওঠে অনেক বাচ্চা কাচ্চা এবং তাদের গার্জেন মিলেও ওঠে, যেন বাচ্চারা আনন্দ পায়। তো বন্ধুরা, ঢাকায় যে চিড়িয়াখানার মধ্যে একটা শিশু পার্ক আছে সেটাতে ঘুরে ঘুরে দেখালো। এখন আরো চিড়িয়াখানার আরো যে সাইডে পশু পাখি আছে সেগুলো দেখে আসি। তাহলে আমার সাথেই থাকুন আপনারা। পর্যটক দেখার লাগে আর রাখছে আর কি। বন্ধুরা, এখানে বিভিন্ন জাতের প্রাণী, যেমন মাছ, তারপর হচ্ছে খরগোশ, বিভিন্ন জাতের প্রাণী এখানে জাদুঘর হিসাবে মানে রেখে দিছে। মানে এখানে এই চিড়িয়াখানায় এসে সব পর্যটকরা এখানে দেখতে পারে, সেই ব্যবস্থা এখানে করে রাখছে। দেখেন, বন্ধুরা, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার মধ্যে দেখেন কত বড় একটা জিরাফ। জিরাফের জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি।
দেখেন 3-4টা জিরাফ আছে এই জায়গায়। তাহলে বন্ধুরা দেখি আরো ওই সাইডে কিছু আছে কিনা। বন্ধুরা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার মধ্যে দেখেন কত বড় একটা উট পাখি। এই উট পাখি এখানে রাখছে এবং পর্যটকের মনে উৎসাহিত বাড়াচ্ছে। দেখুন কেমন লাগলো বাবা? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কি কি দেখলা? হিপ্পো দেখলাম, উট পাখি দেখলাম, ময়ূর দেখলাম, আরো অনেক কিছুই। এখানে উট পাখি দেখছো সরাসরি, কেমন লাগছে? তুমি তো বইয়ে দেখেছো, হ্যাঁ ভালো লাগলো? এটা বাস্তবে, হ্যাঁ। আমার মনে হয় বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত এরকম জায়গায়, যারা বই পুস্তকে শুধু সীমাবদ্ধ না রেখে প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখতে পারবে, জানতে পারবে। এই চিড়িয়াখানাটা আসলে অনেক বড়, আপনি 3 ঘন্টাও শেষ করতে পারবেন না যদি আপনি পুরো এলাকা ঘুরেন। একটু যখন চিড়িয়াখানা আসবেন অবশ্যই সময় হাতে করে নিয়ে আসবেন, তাহলে সব কিছু দেখতে পারবেন। বন্ধুরা আরেকটা জায়গা নিয়ে আসলাম, সেটা হচ্ছে ভাল্লুক। এখানে ভাল্লুক অনেক সময় অনেক রেস্টে আছে, শুয়ে আছে, মানে খুব ক্লান্ত, মনে হয় ক্ষুধার্ত, সেজন্য শুয়ে আছে। আর ওই সাইডে আছে সিংহ। তাহলে চলুন যাই সিংহ দেখে আসি। বন্ধুরা এই যে জাতীয় চিড়িয়াখানার মধ্যে সিংহের যে জায়গা, সেই জায়গায় আসছে এবং সিংহ মামা অনেক সুন্দরভাবে খাবার খাচ্ছেন। দেখেন অনেক সেফটি, এত সেফটি দিচ্ছে যেন কোনো পর্যটকের কোনো সমস্যা না হয়, সেজন্য এতটা সেফটি দিয়ে রাখছে। তাহলে চলুন যাই আর ওই সাইডে দেখি কিছু আছে নাকি। আসছি, অনেক ভালো লাগছে। বন্ধুরা এই চিড়িয়াখানার ভিতরে যেই মানে জলহস্তি আছে, জলহস্তি কাদার মধ্যে দেখেন কিভাবে তার মনে শান্তিতে মানে খেলা করতেছে। দেখেন তো বন্ধুরা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার মধ্যে পর্যটক একটা জিনিস দেখলে না দেখলেই নয়, সেটা হচ্ছে অ্যাবুয়ারি ময়ূর পাখি। এখানে সারা চিড়িয়াখানার মধ্যে যদি কিছু নাও দেখে, এই ময়ূর পাখি অবশ্যই তারা দেখেন। তো সেই জায়গায় আমি আসছি এবং ভিডিও করছি এবং আপনাদের কাছেও শেয়ার করছি। দেখুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো মনোমুগ্ধকর পরিবেশের ভিডিওতে।
সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।